বহুকাল আগের কথা। এক ছোট্ট গ্রামে বাস করত এক গরিব কিন্তু দয়ালু জাদুকর। মানুষের উপকার করাই ছিল তার জীবনের লক্ষ্য। একদিন নদীর ধারে হাঁটতে হাঁটতে জাদুকর একটি অদ্ভুত পুরনো বোতল পেল। সে বোতলটি হাতে নিয়েই বলল, আহা, এটা তো খুব পুরনো মনে হচ্ছে। দেখি ভিতরে কিছু আছে কিনা। জাদুকর বোতলের মুখ খুলতেই ভেতর থেকে ধোঁয়া বেরিয়ে এক বিশাল দৈত্য উপস্থিত হল। হাজার বছর পর মুক্তি। এখনই তোমাকে খেয়ে ফেলব। জাদুকর ভয় পেলেও মাথা ঠান্ডা রেখে চালাকি করল। এত বড় তুমি! আমি বিশ্বাস করি না যে তুমি এই ছোট বোতলের ভেতর ছিলে। যদি দেখাতে পারো তবে আমাকে খেয়ে ফেলো। সরল দৈত্য একটু গর্ব করেই বলল, আমি চাইলে অনেক ছোট হতে পারি, দেখো। মুহূর্তেই দৈত্য ছোট হয়ে আবার বোতলের ভেতরে ঢুকে গেল প্রমাণ করার জন্য। এবার সময়। বোতলের মুখ বন্ধ করে, এবার তুমি নিরাপদে বন্দী। আবার বন্দী হয়ে দৈত্য অসহায়ভাবে অনুরোধ করল, দয়া করে আমাকে ছেড়ে দাও। আমি প্রতিশ্রুতি দিচ্ছি আর কখনো কারো ক্ষতি করব না। ঠিক আছে, কিন্তু তোমাকে মানুষের উপকার করার প্রতিশ্রুতি দিতে হবে। দৈত্য রাজি হল। জাদুকর তাকে মুক্ত করে দিল। মুক্তি পেয়ে দৈত্য গ্রামের জন্য বিশাল কাজ করল। খাল খুঁড়ে জল আনা, পাথর সরিয়ে রাস্তা তৈরি করা, মাঠ সমতল করা। মানুষকে সাহায্য করেই আমি আনন্দ পাচ্ছি। দেখেছ, শক্তিকে সঠিক কাজে লাগালে সবাই উপকৃত হয়। এরপর জাদুকর ও দৈত্য মিলে গ্রামের অনেক উন্নতি করল। নৈতিক শিক্ষা, বুদ্ধি দিয়ে বড় সমস্যা সমাধান করা যায় এবং শক্তিকে ধ্বংসের বদলে ভালো কাজে ব্যবহার করলে জীবন সুন্দর হয়।